ঈদুল আজহা উপলক্ষে শেষ দিনে হাটে ক্রেতাদের ভিড় আর চড়া দাম আশা করলেও রাজধানীর পশুর হাটগুলোতে ক্রেতার সংকট দেখা গেছে। লোকসানে অনেক সস্তায় বিক্রি করে দিচ্ছে কুরবানির পশু। বুধবার ২৭শে মে রাজধানীর কচুক্ষেত হাট ঘুরে দেখা গেছে বাজারে ক্রেতা খুব কম। বিক্রেতারা জানান ২-৪ জন ক্রেতা আসলেও অনেক দাম ও বলছে না। শেরপুরের নালিতাবাড়ি থেকে ৫টি গরু নিয়ে এসেছেন ব্যাপারী সিরাজ মিয়া। তিনি বলেন, ৪টি গরু কেনা দামে বিক্রি করলেও একটি গরুর অর্ধেক দামও বলছে না ক্রেতারা। হতাশ সিরাজ বলেন, অনেক আশা নিয়ে এসেছিলাম, যে দামে গরু বিক্রি করলাম, আমার এলাকায় যদি এটি বিক্রি করতাম তাও ২ টাকা লাভ করতে পারতাম। যশোর থেকে ১২টি গরু নিয়ে আসা মনিরুল ইসলাম বলেন, তিনি বহু বছর ধরে এই হাটে আসেন। এবারের মতো এত খারাপ সময় আর কখনো আসেনি। তিনি মাত্র ৫টি গরু বিক্রি করতে পেরেছেন, এখনো ৭টি গরু রয়ে গেছে। মনিরুল বলেন, ক্রেতারা যে দাম বলছেন তাতে লাভ তো দূরের কথা, চালানোই থাকছে না। ৫৫,০০০ টাকায় গরু কিনে খুশি শেওড়াপাড়া থেকে হাটে আসা জুবায়ের হোসেন। তিনি বলেন, গতকাল এই গরু ৮০,০০০ টাকায় কিনতে পারিনি, আর সেটা তিনি ৫৫,০০০ টাকায় কিনেছেন। দাম অনেক পড়ে গিয়েছে, মধ্যরাতে আরো দাম কমবে বলেও মনে করেন তিনি। শুধু কচুক্ষেত নয়, রাজধানীর গাবতলী, আফতাবনগর এবং বছিলা সহ প্রধান পশুর হাটগুলো ঘুরে দেখা গেছে হাটে এখনো অনেক গরু ছাগল অবিক্রিত রয়ে গেছে। বিক্রেতারা রাত জেগে অপেক্ষা করলেও ক্রেতাদের তেমন সাড়া মিলছে না। ২-১ জন ক্রেতা হাটে এলেও তারা অত্যন্ত কম দাম হাঁকাচ্ছেন। এদিকে ঈদের আগের রাত যত গড়াচ্ছে, বিক্রেতাদের উদ্যোগ তত বাড়ছে। অনেকেই ঢাকার হাট থেকে অবিক্রিত পশু আবার ট্রাকে করে গ্রামে ফিরিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। শেষ মুহূর্তে এই বাজার বিপর্যয় দেশের ডেইরি খাত ও প্রান্তিক খামারিদের জন্য এক বড় ধাক্কা হিসাবে দেখছেন সংশ্লিষ্টরা। এরকম আরও ভিডিও পেতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।